বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলোতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার অবস্থা জানাচ্ছেন আদ্দিন সজীব। আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখছিলাম যে এখানে প্রায় কয়েকশো লরি, ট্রাক এবং বিভিন্ন পণ্যবাহী বা মালামাল নিয়ে যারা পরিবহন করেন এমন পরিবহন আমরা দেখতে পাচ্ছি যে গাবতলীর যে প্রবেশ মুখ এবং গাবতলী থেকে ছেড়ে যাওয়ার যে রাস্তাটা সেখানে তাদেরকে আমরা দেখছি যে দাঁড়িয়ে আছে। বিশাল এক যানজট তৈরি হয়েছে, প্রায় হাফ কিলোমিটার পথ চলে গেছে গাবতলীর বাস টার্মিনালের এই পাশটাতে, এবং এই দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি যে সাভারের দিকে লম্বা একটা যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত এখানে যেটা হয়েছে যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচি তারা যেটা দিয়েছে সেই সতর্কতার জায়গা থেকেই এখানে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং ব্যাপক পরিমাণে এখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ট্রাক চালক এবং ট্রাক চালকের যারা সহযোগী রয়েছেন, যারা বিভিন্ন মালামাল নিয়ে এসছেন এই শহরে, আবার ব্যাক করছেন কিংবা মালামাল নিয়ে ব্যাক করছেন, তারা অনেকে আটকা পড়ে এখানে রীতিমতো গাড়ি থেকে নেমে কিংবা গাড়িতে কেউ ঘুমোচ্ছেন, কেউ বসে আছেন। আপনারা কি গাড়ির লোক? আমরা এই গাড়ির লোক। আমরা কালকে 9টার সময় জায়গায় আইছি, রাস্তা ক্লিয়ার ছিল, পরে পুলিশরা আমাদের আটকা রেখেছে, আর যাইতেই দিল না। তারা কিছু বলতেছে না যে এই সমস্যা ওই সমস্যা, কিছু বলতেছে না। তার মানে হচ্ছে যে রাত 9টা থেকে এখানে রাস্তাটা আটকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইটের গাড়ি ঠিক এমন ভাবে আছে যে এ পাশ দিয়ে আর মানে গাড়ির রাস্তাটা ব্লক করে রাখা হয়েছে, এবং তারা বলছেন যে তাদের খাওয়া দাওয়া সহ নানা রকমের অসুবিধা হচ্ছে। যদিও তারা বিভিন্ন জায়গায় ছুটে চলেন, এরকম একটা বাস্তবতায় তারা যখন এভাবে আটকে আছেন ঘন্টার পর ঘন্টা, তখন বেশ অসুবিধাই হচ্ছে। তবে আমরা এই কিছুক্ষণ হলো যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উদ্যোগে এখানে এই যানগুলো চলে যাওয়ার কিংবা বিকল্প কোনো পথ দিয়ে এই শহর থেকে ছেড়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা সেই জন্য তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। এখন কতক্ষণ নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা হয়তো আরও কিছুক্ষণ পরে বলা যাবে।